আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আগের ভিডিওতে দেখছেন যে আমার এই গরুর ফার্মে বা গরুর যে শেডগুলো ঠিক করতে হবে। তো এই পাশে যে দেখতে পাচ্ছেন খালি জায়গা এবং ওই পাশে খড়ির যেটা জায়গা আছে, তো সবখানি জায়গা কি প্লাস্টার করে বা ঢালাই করে নিতে হবে, তার সঙ্গে কয়েকটা সারিও বানাই নিতে হবে। আপনারা তো দেখছেন যে আগের ভিডিওতে যে আমার গরুগুলো আসলে বাইরে বান্ধা, ঘরের ওই পাশেও বান্ধা আছে এবং বাড়ির ভিতরেও বান্ধা আছে। তো এই সব চারিগুলো আসলে অল্প মেরামতি করে নিতে হবে। আর দেখতেই তো পারছেন, ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন কাম অলরেডি স্টার্ট করছি। আপনাদেরকে পুরো ভিডিও দেখাইতে পারি নাই, কারণ আমার যেটা ক্যামেরাম্যান ছিল ও তাকে দিয়েও আমি কাম করাই নিচ্ছি, তার জন্য ভিডিও ভালোভাবে করতে পারি নাই, ডাইরেক্ট কামের মাঝে চলে আসছি। তো এটা হলো আমাদের মিস্ত্রি এবং সঙ্গে আমিও রয়েছি, তারপরে আমার আব্বাও রয়েছে এবং আমার ছোট রয়েছে। তো এই চারজনে মিলে কামটুকু করে নিচ্ছি। তো মিস্ত্রি আমাদের গ্রামেরই। আসলে ওই কামটা ছোট করতে পারছিল না, তো ওই কামটা আমি নিজে হাতে করলাম। আর অনেক কাম করতে করতে বেলাও হয়ে গেছিলো এবং গরু রাখার জন্য যেরকম জায়গায় অলমোস্ট হয় নাই, যদিও আরও গরু বাইরে থাকবে এবং এইদিকে সারিও কয়েকটা সারি বানায় নেওয়া হলো। ঢালাইটা মারবো, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারছি না ফুল ভিডিও এবং সম্পূর্ণ কাজটা দেখাইতে পারছি না, কারণ আমার ক্যামেরাম্যান জানেনি তো কাম করাইতেছি এবং কাম করাই নিচ্ছি। তো অলরেডি কাম প্রায় শেষের মধ্যে চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন ঢালাই হয়ে গেছে বা প্লাস্টার হয়ে গেছে, সারি কয়েকটাও হয়ে গেছে এবং ওই পাশে যে খড়ির মাচাটা ছিল বা খড়ি থোয়ার জায়গাটা ছিল, ওই খড়ির জায়গাটাও সরাই দেওয়া হয়েছে। তো পরবর্তী সময় ওই জায়গাখানি আমি প্লাস্টার বা ঢালাই করে নেওয়ার চেষ্টা করব। তো এখনকার পরে এইখানেই। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, ধন্যবাদ।